ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 8:30। আজকে অনেকটাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল 8:30 থেকে সাধারণত আমি ব্লগ স্টার্ট করি না, খানিকক্ষণ আগেই উঠেছি, দেখে বুঝতেই পারছো মাথা টাথার কি অবস্থা। যাই হোক, আজকে এইভাবেই ব্লগটাকে স্টার্ট করলাম আর চলে এসেছি একদম কিচেনে। আজকে দাঁড়াও একটু কমিয়ে নিয়ে এটা, আজকে কিচেন থেকে একদম ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে ব্রেকফাস্টে হবে চাউ, একদম ভেজ চাউ, মানে শীতকালীন যত রকম সবজি আছে কালকে রাতে সব সেগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এত সকাল সকাল রান্নাটা করে ফেলতে পারছি। আর কি কি সবজি আজকে দিয়েছি তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ডেফিনেটলি তোমরা হাসবে, এগুলো দিয়ে কি চাউ তৈরি হয়? বাট আজকে আমি শীতকালীন ঘরে যা যা সবজি ছিল সব দিয়েই আজকে চাউটাকে করব। এইভাবে সবজিগুলোকে শেষ করব, মানে সবজিগুলো অনেক দিন ধরে রয়েছে, মানে এইভাবে করলে মোটামুটি ব্রেকফাস্টও হয়ে যাবে, হেলদি ব্রেকফাস্ট, আর সবজিগুলো শেষ হয়ে যাবে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে চাউটা সেদ্ধ হচ্ছে, আর এইখানে এই যে সবজিগুলো কেটেছি, কি কি কেটেছি দেখো। আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, সিম, আর পেঁয়াজ আর লঙ্কাটা এমনি ওটা দিয়ে রেখেছি ওপরে, ওটা এক্সট্রা ছিল, ধুয়ে একটু দিয়ে রেখেছি। মোটামুটি 5 রকম সবজি এখানে আছে। তো চলো ফটাফট করে চাউমিনটা বানিয়ে ফেলি। দেখো তেলের মধ্যে কটা কাঁচা বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আয়ুষ না মানে এই কাঁচা বাদামটা খুব পছন্দ করে চাউমিনে, সেই জন্য একটু এটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে তুলে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। দেখো ভ্যারাইটি অফ সবজি, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন, ভ্যারাইটি অফ কালার, কালারফুল চাউ হবে আজকে। তো একদম এখানে ব্রেকফাস্ট রেডি, দেখো এই রকম দেখতে হয়েছে। শুধু আজকে প্লেন সবজি দিয়ে আর একটু বাদাম দিয়ে করেছি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেন আবার দেখা হচ্ছে। দেখো কালু আর মিনির দোস্তি, দেখো এরকম দেখেছো? কালু আর মিনির দোস্তি কি তোমরা দেখেছো? দেখো দুজনের কি দোস্তি, না এ ম্যাও ম্যাও করছে, না এ ঘেউ ঘেউ করছে। দেখো দেখো, এ হচ্ছু, এ হচ্ছু, দারুণ বন্ডিং। চলো এবার কাজকর্ম করে নিই, আর দেখে সময় নষ্ট করে লাভ নেই। এবার চলে যাচ্ছে দুজনে। এই যে তুই কোথায় আছিস কালু? কালু কি করতে যাচ্ছে ও বুঝতে পারছি না, কি করতে চায়? পটি করবে, শিওর ও পটি করবে। জায়গা খুঁজছে এখন পটি করার জন্য। চললো এবারে, কোথায় চলে গেল? ওই দেখো, হ্যাঁ একদম কোথায় চলে গেল, দেখো গেট অবধি চলে গেল। আর তুই কী করবি? তুইও তার চলে যা, কালু তো চলে গেল, চল তুইও তাহলে টাটা। এই যে ওদিকে মুখ বাড়িয়ে দেখছে, দাঁড়া দেখো, এই যে মুখ বাড়িয়ে দেখছে, আবার চলে আসছে। এটাও নেমে পড়লো, এটাও নেমে পড়েছে। চলো, তো এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠলাম, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে জাস্ট দেখছি বাইরে কালু আর মিনি যা অবস্থা শুরু করেছিল, সেই জন্য একটুখানি ভিডিও ফুটেজ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের কেমন লাগলো সকাল সকাল ওদের খেলা তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আয়ুষেরও হয়ে গেছে। এবার আবার চলে যেতে হবে কিচেনে, হ্যাঁ অনেক বেজেও গেছে। আজকে রান্না করব পনির, জানো তো, তো পনিরটাই আজকে করব, এটাই হবে আজকে। তো এই যে এটাই করব আজকে, আজকে এটাই রান্না হবে, আর কিছুই হবে না। ভাত তো সকালে অলরেডি হয়ে গেছে, আর ডাল হয়েছে, তারপরে কি বলে ওটাকে, পেঁয়াজকলি, সিম এগুলো দিয়ে ভাজা হয়েছে ডালের সাথে। আর পনিরটা করব, করলেই কমপ্লিট হয়ে যাবে। ডাল কুমড়ো দিয়ে ডাল করেছি। তো চলো ফটাফট করে এবারে চলে যাই কিচেনে, দেন রান্নাবান্না স্টার্ট করে দিই।
তো দেখো আজকে পনির তো করবো, আর এইটা কি বলো তো, তোমরা কি বুঝতে পারছো কেউ এটা কি ভাজা করছি? এটা না শীতকালে ওঠে সেই লম্বা লম্বা লঙ্কাগুলো, টাইপ অফ ক্যাপসিকাম, বাট ক্যাপসিকাম তো মোটা হয়, এগুলো লঙ্কার শেপেই হয়, একদম সরু সরু। এই লঙ্কাগুলো ভাজা খেতে না খুব ভালো লাগে শীতকালে, আর শুধু শীতকালেই এটা পাওয়া যায়, তাই জন্য এই লঙ্কাগুলো ভাজা করে নিচ্ছি। এটা করবো, আর তো সকাল দেখিয়ে দেবো তোমাদের ফাইনালি একবার কী কী করেছি। এগুলো কিন্তু ওই মানে ডিপ ফ্রাই না, হালকা করে ফ্রাই করবো, ভালো লাগে এগুলো খেতে, শুধু শুধুই ভালো লাগে, ঝাল না কিন্তু এগুলো, কিন্তু ভাজার সময় না একটু ঝাঁঝ লাগে, যতই হোক লঙ্কা তো একটু ঝাঁঝ লাগে ভাজার সময়। তো দেখো ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দিই, এই যে পনিরটা এরকমভাবে করেছি, আজকে আর টমেটো দিইনি, আজকে একটু দই দিয়ে করেছি, হ্যাঁ, তো আর কালার লঙ্কা দিইনি আজকে, তার জন্য লুকসটা এরকম এসেছে। আর এই যে লঙ্কা ভাজাটা এই রকম দেখতে হয়েছে। আর এখানে না এটা ওই যে পেঁয়াজকলি সিম ভেজেছিলাম, এটা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই রয়েছে। আর এইখানে করেছি মুসুর ডাল, কি যেন, কুমড়ো দিয়ে। তো এই হলো আজকের লাঞ্চ। চলো এবার স্নান করে আসি। মোটামুটি এদিকে সব কিছু আমার অল ডান। আজকের ডিনারে হবে একদম শীতকাল স্পেশাল নতুন আলুর দম উইথ মটরশুঁটি। কার কার ভালো লাগে বলো এই রকম শীতকালে আলুর দম খেতে? এই রকম আলুর দম হবে, আর সাথে রুটি। আর শীতকাল মানেই অবশ্যই কিছু না কিছু একটা মিষ্টির আইটেম তো থাকতেই হবে। শীতকালে সব গুড়ের মানে মিষ্টিগুলো আমার দিকে তাকিয়ে থাকে। এখন এটা কষা হবে একটু। তো ফাইনালি আলুর দমটা এরকম দেখতে হয়েছে। এবার আমরা ডিনার করে নেব। চলো ডিনার প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, তো ফাইনালি আমি এখানে ডিনার বেড়ে নিয়েছি। দেখো এই যে আলুর দম, রুটি, আর এইটা কি, এটা তোমরা কমেন্ট করে জানিও, আমি বলবো না, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটাকে এন্ড করতে চলে এসেছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার তো তোমাদের সাথে শেয়ার করলাম। ডিনার কমপ্লিট করে এখন চলে এসেছি একদম রুমে। এই যে দেখে বুঝতেই পারছো, ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়েছি। তবে হ্যাঁ, প্রচণ্ড যে ঠান্ডা সেটা একদমই না, সেরকম ঠান্ডা নেই বললেই চলে। কবে পড়বে জানি না, ডেফিনেটলি হয়তো পড়বে ঠান্ডা এক আধ দিন। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম। সকাল থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর কতটা কি শেয়ার করতে পেরেছি জানি না। যাই হোক, যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কি করতে হবে, আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই। বাই বাইটা হাত বার করে না বার করেই বললাম, চলো বার করতে আর ইচ্ছে করছে না। টাটা।